মক্কার এক আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন, খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস। আলেম ভাবলেন, এমন নেকলেস আমি জীবনেও দেখিনি, মুহূর্তের মধ্যে আমি কোটি টাকার মালিক। কিছুক্ষণ পর দরজা একজন নক করল। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বলল, আমি আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছি, সম্ভবত আশেপাশে কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন তাকে আমি 500 দিনার দেব। 500 দিনার মানে কয়েক কোটি টাকা। যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন তিনি হীরা পেলেন, হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন। সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে, তাই না? কিন্তু তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে 500 দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না। ফলে বৃদ্ধকে তিনি হীরার থলেটি ফিরিয়ে দিলেন। মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এভাবেই কয়েক বছর কেটে গেল। একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে, নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃত্যুবরণ করে। সেই আলেম কোনো রকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো। একজন লোক তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, আপনি নামাজ পড়াতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ পারবো। আর তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিসেবে রেখে দিল। তিনি কোরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কোরআন শেখাতে লাগলেন। প্রতিদিন নানান উপহার উপঢৌকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা খুব খুশি। আলেম সাহেবও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলাম। একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিল। আল্লাহ তার রিজিকের কি সুন্দর ব্যবস্থা করেছেন। ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইল। অনেকটা জোর করেই বিয়ে দিল। ইমাম সাহেব বাসরাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে। পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? লোকজন চিৎকার করে বলল, আল্লাহু আকবার। এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেলেন। লোকজন বলল, কয়েক বছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শোনান, যেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছা পোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দিবেন, কিন্তু তার আগেই তিনি ইন্তেকাল করেন। দেখুন আপনার তকদির, সেই সম্ভ্রান্ত লোকের দোয়া আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করলেন যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে। সেই মহান আলেমের নাম ছিল কাদিল মারিস্তান। তার মনে পড়ল কোরআনের একটি আয়াত, ধৈর্য ধারণ করো, আল্লাহ পূর্ণবান ব্যক্তিদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115 আয়াত।